নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য, যেটাকে আপনারা বলেন পশ্চিম এশিয়া, আসলে সেটাকে অস্থির করে তোলবার বিরুদ্ধে লড়াই করছে। আপনার বরং প্রশ্ন করা উচিত বাংলাদেশ সেখানে কী করছে। বাংলাদেশের অবস্থানটা কি? বাংলাদেশ এমন কোনো সামরিক বা অর্থনৈতিকভাবে শক্তিমান রাষ্ট্র নয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখনও, হয়তো আমরা কোনোদিন না কোনোদিন হব, যেই রাষ্ট্র এটার মধ্যে বড় ধরনের কোনো ভূমিকা পালন করতে পারে। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র অন্যায় যুদ্ধের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই যুদ্ধে বাংলাদেশের নৈতিক দায়িত্ব ছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, এমনকি ইসরায়েলের জনগণের একটা অংশ যেই পলিসিকে বিরোধিতা করছে তাকে নিন্দা করা। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তা নিন্দা করে নাই। দ্বিতীয়ত, শুধু তাই না, ইরানের বিরুদ্ধে গিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে মিত্র শক্তি যেগুলো আছে পশ্চিম এশিয়ায়, তাদের মিলিটারি অ্যাসেটসের উপর যখন ইরান হামলা করেছে, সেইটার জন্য দুঃখ করে ইরানকে নিন্দা করেছে। এই বাংলাদেশ রাষ্ট্র হিসেবে নৈতিকভাবে ফেল করেছে, এক। দুই, এবং বর্তমান সরকার সর্বশেষ আজকে, অর্থাৎ কালকে টেকনিক্যালি, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা আছেন, তাকে কাতারে পাঠিয়েছে একটা চিঠি দিয়ে, তার সঙ্গে আমিরের সঙ্গে সলিডারিটি প্রকাশ করেছে। কিসের সলিডারিটি? একদিকে মুসলিম উম্মার কথা বলে, অন্যদিকে এই মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো প্রতিদিন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং তার তাবেদারি করে এবং ইসরায়েলের অন্যায় যুদ্ধে নীরব থাকে। ইসলামের জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই করা হলো ইসলামের ফরজ। সেই কাজ বাদ দিয়া যখন তারা তার এই পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্রের এই বিপদের দিনে চুপ থাকে, পক্ষাবলম্বন করে নীরবতার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, সেইখানে তার প্রতি সংহতি না জানিয়ে ইরানের প্রতি সংহতি জানানো ছিল বাংলাদেশ রাষ্ট্রের নৈতিক কর্তব্য। এইটা করতে গিয়ে আমার দেশের নির্বাচিত একটা সরকার যেই কাজটা করেছে, এইটা বাংলাদেশের, আপনি খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের, জনসংখ্যার অধিকাংশ মানুষের মতামতের বিরুদ্ধে এই কাজ করেছে। এবং আমার এই সরকারের জন্য আমি লজ্জিত বোধ করি। অনেক ধন্যবাদ।